আজকে আবার এসেছি একদমই দোকান থেকে কিছু টাঙ্গাইল শাড়ি নিয়ে। খুব শীঘ্রই আরো কিছু শাড়ি নিয়ে আসবো, কথা দিয়েছিলাম। তাই একে একে শাড়িগুলি দেখাবে। অরিত্র দেখাচ্ছে একটা একটা করে শাড়ি, আপনারা দেখে নিন। ভীষণই সুন্দর, কালারফুল, দারুণ ডিজাইনের কিছু শাড়ি এসেছে, সেগুলি একে একে আমরা দেখাবো। প্রথমেই দেখাচ্ছি একটা স্কাই ব্লু। এটা হচ্ছে বাংলার তাঁতের টাঙ্গাইল শাড়ি বলতে আমরা যা বুঝি, এর আগে আমরা দেখিয়েছি ভিডিওতে। এটা স্কাই কালারের বডি, হালকা স্কাই, তার সাথে নকশা পার। আমাদের যা পার দেখছেন সবই সুতোর পার, কোনো জরির পার নেই। এই হচ্ছে কাপড়ের কালার, কাপড়ের রংটা শুধু দেখুন। মানে এই রকম ধরনের রং তাঁতের কাপড়ে আপনারা সচরাচর দেখেছেন বলে আমার ধারণা হবে না, ঠিক আছে। এবং কাপড়ের কোয়ালিটিটা দেখুন, 120 সুতোর কাপড়, একদম হালকা। এবং তার সাথেও বড় কথা হচ্ছে যে এই গরমে পরবার জন্য আদর্শ শাড়ি। এই হলো আঁচল, আঁচলে মিনে করা কাজ রয়েছে দুদিকে, টাঙ্গাইল কাপড়ে যেরকম হয়। পাটটা একবার দেখিয়ে দিই, শাড়ির প্রাইস একটু বলে দাও। 2355, শাড়ির প্রাইস পড়বে 2355। এরপরে আসি একটা সুন্দর রং, এটা হচ্ছে একটু অলিভ গ্রিন টাইপের কালার, তার সাথে ডিপ ব্লু রঙের আপনার পারে নকশা একটু ফিতে রয়েছে দুদিকে। এই হচ্ছে পুরো বডির বুটিটা দেখুন। নর্মাল তাঁতের শাড়ির যেমন বুটি হয় তার থেকে একদম আলাদা, একটু পাতা মতন ডিজাইন এবং নিখুঁত হাতের কাজ। দক্ষ তাঁতি ছাড়া এই ধরনের তাঁতের কাপড় বোনা অসম্ভব ব্যাপার, এত ফাইন কোয়ালিটি এবং এত সুন্দর ফিনিশিং। এই হচ্ছে পার, এই হচ্ছে বডির বুটি, এই হচ্ছে শাড়ির আঁচল। আঁচলে এরকম পাতা ডিজাইন করা আছে, তার সঙ্গে ছোট ছোট পাতাও রয়েছে, বড় পাতা রয়েছে, ঠিক আছে। রংটা অত্যন্ত সুন্দর। আমার ধারণা আপনারা ভিডিওতে হয়তো রং রং একদম এক্সাক্ট এসছে, যা এক্সাক্ট রং এসছে। এবার কারো কারো ডিসপ্লের কিছু ক্ষেত্রে হয়তো বললাম পরিবর্তন লাইটিং এর শেডের হতে পারে, জন্য এদিক ওদিক একটু হতে পারে। এই কাপড়টা একটা অলমোস্ট দেখুন, একই এসছে। অপূর্ব রং। এটার ভেতরে একটা জল ডুরে করা দারুণ আছে, দারুণ। আপনারা বুঝতে পারছেন কিনা আমি জানি না, ভেতরে একটা জল ডুরে করা একটুখানি আছে, তোলো একটা ইয়ে, তাহলে বোঝা যাবে। হ্যাঁ, ঠিক আছে। এই এখনকার টাঙ্গাইলে এই এটা হচ্ছে চওড়া পার, এটা মুগো পার, কিন্তু মুগার নয়, সুতোরি পার। মুগার মতো ফিনিশিংটা ফিনিশিং, দেখতে তার লাগবে। উপর নকশা, মানে একদম একটুখানি পাটটা চওড়া, কিন্তু পরতে কোনো অসুবিধা হবে না যেহেতু এটা পুরোপুরি যেমন এই সুতোর পাট। কালারটার সম্পর্কে বলি, এটা একটু বেশি ব্রাইট আসছে, ব্রাইট ডেফিনেটলি, মানে আরেকটু ডার্ক শেড। এটা যেটা আসছে সেটা আরেকটু লাইট শেড আসছে। এই হচ্ছে পূর্ণ শাড়ি। এই আঁচলের দিকে মিনে করা রয়েছে, দেখুন নিচের দিকে একটা ফুল ইয়েলো কালারের, কালার ম্যাচিংটাই অদ্ভুত, ঠিক আছে। এটা হয়তো মনে হচ্ছে না ডুয়াল টোন, কিন্তু এটাও দুটো সুতো। হ্যাঁ, ডুয়াল টোন বলেই কালারের, এই যে আমি অ্যাঙ্গেল চেঞ্জ করছি বারবার, কালারের ভ্যারিয়েশনটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই শাড়িটার প্রাইস কি রকম আছে? 2355। টাঙ্গাইল যা দেখবেন আমাদের এখানে মোটামুটি ওই রকম রেঞ্জ থেকেই শুরু হবে। এবার কোনো কোনো শাড়ি একটু হয়তো দাম বেশি হতে পারে, 100-150 টাকা। এরপরে আসি সাদা কাপড়, সাদা শাড়ি। এ অপূর্ব, এ শুধু পাটটুকু দেখুন, পাড়ের কাজ কতটা নিখুঁত। মানে হাতে তৈরি কাজ কতটা পার্থক্য হয় মেশিনের থেকে, কেন শাড়ির দাম হয়, হ্যাঁ সেটা হাতে তৈরি কাজের তো একটা আলাদা মূল্য আছে। এই হচ্ছে সাদা শাড়ি, অনেকের শখেও আজকালকার অনেক ইয়াং মেয়েরা বা ইয়াং দিদিভাইরা সাদা শাড়ি পরেন, সাদা কালো কম্বিনেশন। আবার ঠাকুমা দিদিমা, এনাদের জন্যও নিতে পারেন। অত্যন্ত হালকা ওজনের শাড়ি, পাড়ে এতটা নকশা আছে বলে ভাববেন না যে পাটটা খুব ওজন শূন্য কাপড়। 120 সুতোর কাপড় বলেই এটা আমরা জোর দিয়ে বলতে পারি যে কাপড় কতটা হালকা। যত কাউন্টে সুতো হবে তত শাড়ি ফাইনাল। প্রাইস তো একই আছে। হ্যাঁ, এগুলো সবই একই প্রাইস শাড়ি। 2355। হ্যাঁ, বাহ, এই রংটা তো দারুণ। এটাকে পানা ফুল রং আমরা বলতাম। হ্যাঁ,
পানা ফুল রং আমরাও বলি। এটা দেখছেন যে খুব চকচক করছে, কিন্তু ভাববেন না এতে কোনো জড়ি আছে, এক ফোঁটাও জড়ি নেই। জড়ি তো নেই। ইভেন আমি কালার সম্পর্কেও বলে দিই, এটা সত্যি সেই পুরো পানা ফুল রং সিলভার যাকে বলে কালারের। তাই। এটা আসছে একদম ব্লু। আমি চেষ্টা করছি কোন অ্যাঙ্গেল এটা থেকে এটা এক্সাক্ট রং দেখানো। এটাও কিন্তু ভেতরে জল ডুরে করা আছে। হ্যাঁ, পুরো জল শাড়িটা ডুরে জল যারা ডুরে জানেন আছে। না তারা বলি, জল ডুরে আগে টাঙ্গাইল কাপড়ে একটা খুবই কমন ফিচার্স ছিল। তো কিন্তু এইটা করতে গেলে আলাদাই দক্ষতা লাগে কারিগরি। এটা এটা যখন পরবেন, এখন ভাঁজের মধ্যে কাপড়টা একরকম, যখন পরবেন তখন এই কাপড়টার ওই জল ডুরের ব্যাপারটা বুঝতে পারবেন। এই হলো শাড়ির আঁচল। দেখুন এখানেও কিন্তু ফুলে একটা মিনে করা কাজ রয়েছে, এবং পাড়, জড়ি, বডি সবই কিন্তু সুতোর কাজ, কোনো কিন্তু জড়ি আমরা ইউজ করি না শাড়িতে। প্রাইস এগুলোরও ওই একই থাকবে, 2355। এরপরে আসি বালুচরি। আগেও এর কটা কালার দেখেছিলেন, আবার একটা কালার। এটা ডিপ রানী কালারের মধ্যে। এটা কিন্তু কালো পাড় নয়, হ্যাঁ, এটা ডিপ কৃষ্ণ নীল রঙের পাড়। সামনে থেকে দেখলে বুঝবেন, হয়তো ক্যামেরাতেও বুঝছেন, বডিটাও কিন্তু এই হালকা মাস্টার্ড ইয়েলোর সঙ্গে ডিপ ব্লু এর কালার কম্বিনেশন। আর এই হলো আপনার আঁচল। বালুচরি কাজ মানে হচ্ছে আঁচলে বালুচরির পোর্শনে কাজ থাকবে, বালুচরির মতন কাজ থাকবে, যেটা সিল্ক বালুচরিতে হয়। ওখানে কাজ আরো বেশি হয়, আর তাঁতের ক্ষেত্রে কাজটা কম হয়। একবার ওই পিকটা একবার দেখো। হ্যাঁ। এই হলো ওভারঅল কাপড়। আমরা নেক্সট কাপড়ে যাই। ভিডিওটা হয়তো খুবই লেন্থি হচ্ছে, কিন্তু ধৈর্য ধরে দেখবেন অবশ্যই, কারণ না হলে সব কাপড় দেখতে হবে না। যে কাপড় এখন সবাই চায় কিন্তু হয় না, সেটা হচ্ছে মহাপাড়ের শাড়ি। এতে বলবার কিছুই নেই। এর এই কাপড়টার মানে কাপড়টার ডিজাইনটাই হচ্ছে দুদিকে এরকম চওড়া মহাপাড় থাকবে, তাতে টেম্পল ডিজাইন থাকবে, বডি প্লেন। মানে যখন এটার আপনি জন্য আর কিছু দরকার নেই। হ্যাঁ, মানে আর যখন আপনি পরবেন এটার তখন প্রাইস একই আছে কি না? এটার প্রাইস একই আছে। সব কাপড়ের দাম আমরা একই রেখেছি। দারুণ সুন্দর, আঁচলটাও সেরকম স্মার্ট। দাঁড়াও এক মিনিট। হ্যাঁ, ঠিক আছে। এই কাপড় আরো অনেক কালার হবে আগামী দিনে। এটা ফার্স্ট আমরা রেডি করলাম। এখন এই কাপড়ের মানে অনেক দিদিভাইরা চায়, কিন্তু তৈরি করা যাচ্ছিল না কোনো কারণে। আবার আমরা দক্ষ তাকি পেয়ে তবেই করেছি। নেক্সট কাপড়ে আসলে ম্যাজেন্ডা কালারের পাড়। এসব ম্যাচিং গুলো আগে দেখুন। কাপড় টাঙ্গাইল কাপড় ঘুরে ফুরে ওই পাড় বুটির ডিফারেন্স। এই যে কালার ম্যাচিং, ম্যাজেন্ডা পাড়ের সঙ্গে মাস্টার্ড ইয়েলো, তার সাথে ডিপ ম্যাজেন্ডা, ঠিক আছে, পদ্ম বুটি। পাড়ের নকশা দেখুন, এটা কিন্তু খুব ছোট পাড়। আগের পাড়গুলো একটু চওড়া ছিল, এই পাড়গুলো অনেকটাই ছোট, সরু পাড়ের মধ্যে। অনেক দিদিভাইরা একটু সরু পাড় খোঁজেন। মাস্টার্ড ইয়েলো আর বেজ কালার দিয়ে বুটি করা আছে। এর বডি কালারটা একটু বলে দাও না। মানে ম্যাজেন্ডা কালার মতন বডিটা, কালারটা ম্যাজেন্ডা কালার। একদম অন্যরকম আসছে। হ্যাঁ, এবার ঠিক আসছে। এই কালারটাই এক্সাক্ট ম্যাজেন্ডা কালারের সাথে মাস্টার্ড ইয়েলোর কম্বিনেশন। ঠিক আছে। আমরা নেক্সট কাপড়ে যাই। আমরা আবারও বলছি, এরকম প্রচুর শাড়ি যা ভিডিওতে দেখানো সম্ভব হয় না, এরকম অনেক শাড়ি আপনারা অবশ্যই আমাদের দোকানে আসবেন। আমাদের দোকানের নাম আশা স্টোর, 215 বিধান সরণি, কলকাতা 7,06,000, অপোজিট বিদ্যাসাগর কলেজ। এই কাপড়টা দেখুন, ডিপ ব্লু রং, তার সাথে মাস্টার্ড ইয়েলো আর বেজ কালার, কিন্তু তার রংটা একটু অন্যরকম। মানে এটাকে একদম সিলভার বলতে পারবেন না, হ্যাঁ, মানে সুতোর রংটা একটু অন্যরকম। মাস্টার্ড কালার আর বেজ কালার দিয়ে বুটিটা করা আছে। বুটিটাও কিন্তু দেখানোর মতন, বুটির স্টাইলটাও কিন্তু অদ্ভুত ভালো, মানে একদম অন্য রকমের বুটি, অন্য ধরনের বুটি। এই কালার কম্বিনেশন এবং এই আমি আপনাদেরকে পূর্ণ রূপটা দেখাচ্ছি শাড়ি, দেখুন, তাহলে বুঝতে পারবেন যে শাড়িটা
কতটা অন্যরকম দেখতে। এসব কাপড় তৈরি হতে মিনিমাম 7 থেকে 10 এই দিন লাগে। মানে আমি বলে রাখি, এটা কিন্তু অনেক বেশি ডার্ক, ক্যামেরায় অনেক লাইট আসছে, মানে এটা লাইট একদম কালার deep আসছে, কৃষ্ণনীল একদম রং। ডিপ কৃষ্ণনীল, সেটাই। ক্যামেরা এটা একদমই মানে লাইট অলমোস্ট এটা আসছে, ব্ল্যাক এর কাছাকাছি, কিন্তু হুম। এটা ব্ল্যাক নয়। কালারটা মানে এত সুন্দর, সেইভাবে ক্যামেরায় আসছেই না। তো আরো এরকম বিভিন্ন ভ্যারাইটি স্টক দেখতে গেলে তাঁতের মধ্যে যা হয়, তাহলে আপনাদের অবশ্যই আসতে হবে আশা স্টোরসে। এটা হচ্ছে মাস্টার ইয়েলো কালার, তার সাথে মেরুন পাড়, এটাও পদ্মবুটি। পাড়টা দেখুন একদম অন্যরকম, কিন্তু মানে পাড়টা শাড়ির সাথে মিশে গেছে, হ্যাঁ, এবং পাড়ে কোনো নকশা না, একটা জিওমেট্রিক্যাল ডিজাইন করা আছে। আর তার সাথে মেরুন আর রানী কালার দিয়ে পদ্মবুটি। আর আঁচলের দিকটা দেখাই আপনাদেরকে, এইগুলো আঁচল। আঁচলের দিকে জিওমেট্রিক প্যাটার্নের ডিজাইনটা করে একটা গোল গোল বলের মতন করা হয়েছে, প্লাস তার দুপাশ দিয়ে নকশা লতা মতন কাজ করা হয়েছে। খুব সুন্দর কালার ম্যাচিং, মাস্টার ইয়েলোর সাথে মেরুন, খুব আনকমন ম্যাচিং। যা শাড়ি দেখানো হলো সবই মোটামুটি একই দাম, যা হচ্ছে 2355। এখানেই আমাদের আজকে ভিডিওটা শেষ করলাম। এখনো অনেক 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 শাড়ি দেখানো আপনাদের বাকি আছে, প্রতিদিনই নিউ স্টক আসছে, তাই জন্য অবশ্যই আমাদের ফলো করবেন। আমাদের ইউটিউবে হোক, ফেসবুকে হোক, যেখান থেকে আপনারা দেখছেন, ইনস্টাগ্রামে হোক, সেখান থেকে অবশ্যই ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার, আরো একবার আসবো।